লিখতে পারতো না এইখানে গ্রামের আসর নাই পাইতো, তবে বাইরের আসর অল্প কম লাগতো। এগুলো বিকা হইলো, ওগুলো মানিক মাহাতো নিয়েছিল। মানিক মাহাতো বলছে সিদ্ধপুরের এটার বাবলু মাহাতো যে কারাটার নাম ছিল সেই কারাটার সঙ্গে তো লাগিয়েছিল। হ্যাঁ, ওটাকে পরাজয় করেছিল, ওরা ওদেরও পরাজয় করেছিল। বাদুয়ার লালু মাহাতো ছিল, ওকেও পরাজয় করেছিল। এরকম কি হবে কিগুলা দেখতে বড় কাড়া সুনীল সিং কলকাতি পাড়া। সুনীল সিং? হ্যাঁ, মানে ওইরকম সিংহের ঘাটটা এরকম সিংহের ঘাটটা ওয়ালা নাম করা কাড়া হবে। হ্যাঁ, এখন জয়ী আছে। বা দুই তিন লাগে। হ্যাঁ হ্যাঁ, গায়ের 3 হাল কাড়া আছে, সবাই কাছে জয়ী আছে। কোন রসিক যায় যদি বলে যায় আমি টেস্টিং করবো, যায় এখন লাগাতে পারে। কেউ যদি বলে আমাকে মাথা যদি না দেয় কোনো কাড়ায়, তো পয়সা ফেরত দিতে পারে, জুড়ি পাড়ি কাড়ার সঙ্গে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন যে বর্তমানে আজকে আমাদের ঝাড়খণ্ড রাজ্যের সুনামধন্য সুপরিচিত কাড়ার মালিক বা রসিক, আজকে ওনার সাক্ষাতে এসেছি। তো যাই হোক, ওনার কাড়া এখন বর্তমানে কিরকম কি তৈরি আছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে আর কি তুলে ধরবো। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয় তুলে ধরুন। আমার নাম বিদেশী কুমার মাঝি, গ্রাম রৌনিগাড়া, থানা চন্দনকারী, জেলা বোকারো, ঝাড়খণ্ড। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? খুব ভালোই আছি কোন রকম। যাই হোক, ঝাড়খণ্ড রাজ্যের একজন মানে এইদিকের এই চন্দনকিয়ারি দিকের আপনাকে সুনাম ধন্য রসিক বলে সবাই জানে। কাড়া এখন আছে না? কাড়া আছে, তবে ছোট কাড়া আছে। কিছুদিন আগে দেখা গেছিল যে এখাল ভালো বড় বড় কাড়া ছিল, বড় বড় কাড়া গুলো বিকা হইলো, ওগুলা মানিক মাহাতো নিয়েছিল। মানিক মাহাতো বলছে সিদ্ধপুরের? সিদ্ধপুরের মানিক মাহাতো। আচ্ছা, ওটা ওই কিছুদিন আগে যে হালটা নিয়ে গেছিল সেই হালটা ছিল কি মানিক মাহাতো যেটা? ওটাই ছিল। ওটা তখন ওই থাকার বাবলু মাহাতোর সঙ্গে বাবলু মাহাতোর সঙ্গে জোড় হয়েছিল, একটা ওই চাটু মাদার অভিজিৎ সংসদদার। হ্যাঁ, তাহলে ওই কাড়া গুলো ছিল আপনার? ওগুলো আমারই ছিল। তারপরে আবার এখাল কাড়া নিয়েছিলি, তো কাড়াগুলো ঘটনার কাড়া ছিল, তো একটা কাড়ার মতো রোগ হয়ে গেছিল। আচ্ছা, তো ওগুলা তখন বিকে দিলি, আর এই বাচ্চাগুলা নিয়েছি। আচ্ছা, এবারে এখাল মানে ঘুরে লিয়া। হ্যাঁ, যাই হোক, তাহলে ওই কাড়া গুলো আপনার মানে বিরাট ব্যাপার ছিল। এককালীন যে কোনো কাড়া এই তিনটা হট করে ভাগায় লিখতে পারতো না। এইখানে গ্রামের আসর নাই পাইতো, তবে বাইরের আসর অল্প কম লাগতো। দীর্ঘদিন ধরেই তো আপনি মনে হচ্ছে কাড়া রেখেছেন? হ্যাঁ, কাড়া মোটামুটি আমি 6-7 সালে রাখলি। প্রথমে একাল প্রাইজ ধরেছিলি দুবার, তারপর ওগুলা ধরবো বলেছিলি, তো ওগুলা মানে মানুষ মারতেছিল তখন বিকে দেওয়া হলো। তারপরে একাল নিয়েছিলি, ওগুলা ছোট মোটো ধরেছিলি প্রাইজ। আর এইগুলা মনে করুন দুবার ধরেছিলি। তাহলে এগুলো দুবার প্রাইজ ছিল? হ্যাঁ, এগুলো দুবার ছিল। তাহলে এখন যেগুলো লিয়া হয়েছে হাটে লিয়া হয়েছে না? কোনো হাটে লিয়া হয়েছে, রসিকের হাতে নাই লি। 2-3 হাট 4-5 হাট ঘুরে আলি, কাড়া যখন হইলো নাই, তখন এই চাষের দিন পড়ে গেল, তখন এই বললো না এগুলা লিব। কাড়াটা ওই যে মেডিটা দেখাচ্ছে ওটা খুব শরীর ছিল, তখন বলছে না এগুলাই লিব। তখন এগুলাই আরো 2-4 জন ছিল, নিতাই মাহাতো ছিল, কানালি। হ্যাঁ, তো ওরা বললো না এগুলাই নিয়ে এলাও, কাড়া একদিন বনবে। তাহলে কিছুদিন আগে লিয়া হয় যেন প্রায় 1 বছর হইলো। তাহলে কাড়া গুলা কি লাগালাগি করেছেন? এগুলা কিরকম বুঝা যায়? এরকম ছোটখাটো কাড়ার সঙ্গে খেলে লাগার মতন। জৈবন পরাজয় এখন জয়ী আছে। বা 2-3 লাগা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গায়ের 3 হাল কাড়া আছে, সবাই কাছে জয়ী আছে। উঁচু তো মানে বিরাটই দেখা। হ্যাঁ, উঁচু ভালো আছে। হ্যাঁ, বড় কাড়া গুলার মতনই মনে হচ্ছে উঁচু এরকম ঘন্টা ধরবে, ওইরকমই ধরবে এখন। ভাবটা তো বুঝাইছে। ওইগুলো রাখবেন না এখন কিরকম কি? দেখুন, এখন তো আছে, তবে যদি খদ্দার পাই তো বিকে দিব, কেননা আমাদের অল্প মাতাল কাড়া লিবারই মনস্থ আছে। মানে ওটা রিজটা এরকম এসে রাখা হয়েছে ছোট জিনিস। হ্যাঁ, তো বড় লাগা হিসকা, এই জন্য মানে ছোট জিনিসের উপর মন বসছে না। মন বসছে না। তাহলে কি এগুলো হাটান নেবেন যদি কোনো? হ্যাঁ, সেরকম খদ্দার পাই তো দিয়ে দিব। তাহলে যে হালেই কাড়া বিকেছেন সেরকম সুনাম ধন্য রসিকরা কেউ দিবেন? এইগুলাও কি রসিককে দিবেন না পাইকারকে দিবেন? না, পাইকারকে দিব না, নিলে রসিককে দিব। না হয় তো পাইকার তখন নাই বর্তমানে। হ্যাঁ, এখন তো সেটা বলে বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ,
তাহলে কি এখন যদি কোনো রসিক দাদাদের লিয়ার ইচ্ছা থাকে তাহলে কি যোগাযোগ করবে নাকি? হ্যাঁ যোগাযোগ করুক না। ওই খেলাগুলো তো মনে হয় এইখানে যে আইটার বাবলু মাহাতোর যে খেলাটার নাম হ্যাঁ। ছিল সেই খেলাটার সঙ্গে তো লাগিয়েছিল। হ্যাঁ ওটাকে পরাজয় করেছিল। হ্যাঁ হ্যাঁ তারপর আপনাদের গাঁয়ের ওই যে এসেছিল ইয়া সিং বাবুরা। ওরা ওদেরও পরাজয় করেছিল। হুম। এখানে বাদুয়ার লালু মাহাতো ছিল, ওকেও পরাজয় করেছিল, হ্যাঁ বুঝলেন না? মানে ওই খেলাগুলো আপনার মানে রেকর্ডটা এনেছিল। হ্যাঁ না ওর আগের গিলাও আনিছিল। হুম। আগের গিলাও তখন ওই ভেড়া তেড়া ধরতো না, হুম। তো ওইগুলাও কি বলে করেছিল। তার আগের গিলা তারপরে যেগুলো ছিল সেগুলাই মনে করুন না থাক ধানাড়া একাল কাড়াকে ভাগান ছিল। আচ্ছা হ্যাঁ কাড়া ভালোই থাকে, সেটার জন্য কিছু নাই। এইগুলা এইগুলা একটু মানে পাকা পুরা আছে না, এইটাই যা বলবেন। হ্যাঁ 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 আর খেলার ইচ্ছাটা আগ্রহটা একটু বেড়ে গেছে। বাড়ি যাচ্ছে। আমার নাম বিক্রম কুমার, গ্রাম রনিগড়া, থানা চন্দনকিয়ারি, জেলা বোকালো, যাই হোক ঝাড়খণ্ড। আপনার বাবা নয় নিকে? আমার বাবা বিদেশে। আচ্ছা তো কি রকম বুঝা যাচ্ছে এই কাড়া গিলা বিক্রি করবো যে বলছে, তো বিক্রি করবেন নাকি? বিক্রি করবো, তাহলে রসিককেই দিবেন? রসিককে পাড়া দিব। আচ্ছা তো কি রকম মনোভাব লাগছে যে রসিকরা লিবে? যাই হোক হয়তো এখন বয়সটা কম আছে কিন্তু কাড়া তো উঁচু পড়ে যাচ্ছে, এগুলা লাগবে কেন? কাড়া জমা যেকোনো লাগবে, জায়গায় মানে যে কোনো জায়গায় লাগবে। কোন রসিক যায় যদি বলে যায় এখন আমি টেস্টিং করবো, হুম। যায় এখন লাগাতে পারে। হুম। কেউ যদি বলে আমাকে মাথা যদি না দেয় কোনো কাড়ায়, তো পয়সা ফেরত দিতে পারে। যায় এখন ইয়ার জুড়ি পাড়ি কাড়ার সঙ্গে। তাহলে কাড়া গিলার মনোভাব বুঝা যাচ্ছে লাগবে কি? হ্যাঁ লাগবে। দেখতে কি রকম কি হবে কিগুলা? দেখতে বড় কাড়া সুনীল সিং কলকাতি পাড়া। সুনীল সিং? হ্যাঁ। মানে ওইরকম সিংহের ঘাটটা হ্যাঁ হবে? হ্যাঁ, এরকম সিংহের ঘাটটা ওয়ালা নাম করা কাড়া হবে। হ্যাঁ হ্যাঁ। আর উঁচু লাগছে তো দাদা। উঁচু হবে না, মানে একদিন বলবে হয়তো এখন শরীর কম আছে। এখন শরীর কম আছে, বয়স কম এখন আছে। বয়স কম আছে, দুদাঁত হয়েছে। হুম। এই দুধ আছে? এই দুদাঁত হয়েছে হালে। দুধাতে এত উঁচু? হুম। তাহলে শরীর লেগে গেলে তো ভয়ঙ্কর দেখাবে। ভয়ঙ্কর দেখাবে। তাহলে যদি কোনো রসিক এলে তাহলে রসিককে দিবার মনে হয়? হ্যাঁ রসিককে দিবার মনে আছে, রসিককে দিলে রসিককে দিবার মনে। পাইকারকে এখন দিব না। হুম। হ্যাঁ পাইকারকে দিলে এখন রাখবো। কোন রসিক যদি দাদা ভাই আছে তবে দিবার ইচ্ছা আছে। তাহলে এটি খেলার আশায় নিয়েছিলে? খেলার আশায় আমি নিয়েছি বট্টাঁড়ে। আপনার বাবাই তো বলছে যে আমাদের সেই বড় কাড়ে রেখে হিসকা। বড় কাড়া রাখে ইসকা তো বলি এটা ছোটলা মানুষ করবো। হ্যাঁ ছোটলা মানুষ করলে কি হবে, যেমন কাড়াটা শিক্ষা হোক তেমন লিবে, বুঝলে? তাহলে লাগতে তো কোনো ব্যাপার নেই, গায়ে তুমি বলছে তিনবার জয় আছে। আমার গায়ে সব কাড়া হারানছে। হুম। কোন বি রসিক দাদা যদি লাগাবার চেষ্টা করে তোমার জুড়ি পাড়ি কাড়ার সঙ্গে ছাড়তে পারে, কোনো অসুবিধা নেই, লেগে নিয়ে ছেড়ে গেলে টেস্টিং করলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ লেগে এখন দুদিন খাবার দিবে কাড়াটাকে, ঘরটা না চিনলে কিসে আঁকড়াটা যাবে। আর হাল গাড়ি সব রকম হাল গাড়ি সব চলবে, ওটার দিক দিয়ে কোনো অসুবিধা না নেই। ওটা দিয়ে কোনো অসুবিধা আর নেই। মানুষ মারামারির দিক দিয়ে না কোনো- মানুষ মারামারি কোনো ভেলকা ভেলকি নেই। মারামারি নাই করে। মানে যে না এমনও হয় না যে মানুষ রুপতে থাকে, না না কোনো নাই, ওরকমের কোনো না, সিস্টেম নেই। না। আর কোনো বি একটা কালো জিনিস দেখতে পারে কাড়াটা কান দিবে, তাহলে যে কোনো আখড়ায় যে নিয়ে লাগবে। যে কোনো আখড়া আখড়া কোনো বাছা নাই। হ্যাঁ অন্য গায়ে তুমি যদি কাড়াটা লেগে যখন তুমি কাড়া দেখান দিয়ে তো লড়ে যাবো। বলেই তো দিলেন যে কাড়া যদি না লাগে তো পয়সা ফেরত দিবো। হ্যাঁ হ্যাঁ এতটা গ্যারান্টি দিয়ে হ্যাঁ। মানে একটা বিরাট ব্যাপার। হ্যাঁ। তো যাই হোক আপনারা আমাদের সুনাম ধন্য সুপরিচিত কাড়ার মালিক বা রসিক বিদেশি বাবু উনার কাছ থেকে আর কি দু চার কথা শুনলেন। তো কোন রসিক দাদা যদি নিতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে বা থেম্বেলে ইনাদের নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। বলে দিল যে এই সবে মাত্র দুধাত হয়েছে, তাতেই তিনবার জয় আছে। আর বিশেষ কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।